সমাধান করো মানে কি এক্স এর ভ্যালু চাইছে না, এক্স তো বের করে আনতে হবে না, বুঝছো? তাহলে আমরা কোনো সূত্র পারে কোনো চেঞ্জ করে বাদ দিতে পারবা, এগুলো কেমনে বাদ দিবা? সূত্র দিয়ে বাদ দিতে হবে। কি দিয়ে? তাহলে আমরা একটা সূত্র জানি, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইজ ইকুয়াল টু কত? π/2 না? π/2। তাহলে এই যে tan ইনভার্স 2 cot ইনভার্স x কে কি আমরা লিখতে পারি cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x? জি স্যার। লিখতে পারি? জি স্যার। লিখতে পারি না? দুইটা cot ইনভার্স x মানে তো এটাই। তাহলে এই যে সূত্র tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইজ ইকুয়াল টু কত? জি স্যার। π/2 দেখছো? শেষ। স্যার এই যে লাইনটা একটু বলে দিন। কোন লাইনটা? 2 cot ইনভার্স x এর শুধু cot ইনভার্স x প্লাস cot ইনভার্স দুইটা cot ইনভার্স x। জি স্যার। বুঝছো? tan ইনভার্স এর মান করে স্যার কি এরকম হবে যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে π/2। জি কত? স্যার। পরে π/2 এর দিকে নিয়ে যাও। স্যার এটা তো এই আসে এই প্রথম পার্টের সূত্র। π/2 এর দিকে নিয়ে নাও। জি এসে লসাগু করে নাও। 4π 3 - 3π cot ইনভার্স x। বুঝতেছো? জি স্যার। মানে π/6 হবে। কত হবে? π/6। π/6 এদিকে। জি স্যার। cot ইনভার্স x cotটা এদিকে পাঠিয়ে দাও। শুধু x থাকবে, cotটা এই পাশে পাঠালে x cot π/6। জি স্যার। tan π/6 এর tan 60 ডিগ্রি ভ্যালু কত? √3। জি স্যার। cot 60 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। না cot 60 tan 60 ডিগ্রি ভ্যালু হইছে তোমার π/6 তো 30, tan 30 এর ভ্যালু 1/√3। তাহলে cot 30 এর ভ্যালু কত? √3। এই যে আনসার শেষ। জি স্যার। বুঝছো? ইজি না x এর ভ্যালু বের করা? ইজি না? জি স্যার। বুঝছো? একটু দেখে নেন। বলো। ইজি তো, কিচ্ছু করি না। জি স্যার। এটা না বল সেম, এটা সেম, আগেরটার এটা সেম। পরে দাও, সমাধান করো আরেকটু। সমাধান করো। sin ইনভার্স x প্লাস জি স্যার। tan ইনভার্স 1 - x ইজ ইকুয়াল টু cos ইনভার্স x। এটা তো সমাধান করো বলছে। কি বলছে? স্যার সমাধান। মানে x এর ভ্যালু চাইছে না। সমাধান জি মানে স্যার। কি? x এর ভ্যালু। x এর ভ্যালু চাইছে না। জি স্যার। পরে দাও, বলো। এই যে তুমি sin ইনভার্স x টারই দিকে নিয়ে যাও, তাহলে সূত্র ফেলতে পারবা? না স্যার। sin ইনভার্স x টারই কি করবা? স্যার ওই দিকে নিয়ে যাবো। ওই দিকে নিয়ে যাও, এই নিয়ে যাও, ওইদিকে। এইদিকে। এই যে দেখছেন স্যার, এই যে আবার